হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রেডমির আপকামিং স্মার্টফোন রেডমি নোট 30 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি বেশ কিছু ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে এবং এই স্মার্টফোনটির প্রসেসর, র্যাম, রোম এবং ডিজাইন অসাধারণ। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির দামের দিকে আসে, এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে 6GB, 8GB এবং 12GB পর্যন্ত অফার করতে যাচ্ছে। এরপরে সেই স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ফোনটি দেখতে বেশ অসাধারণ। বেশ কিছু কালারে এসেছে ফ্ল্যাট অ্যাডেজ ডিজাইনের সাথে ব্যাক প্যানেলে বেটার ক্যামেরা ডিজাইনে সাজানো হয়েছে, যেটি দেখতে বেশ চমৎকার। ফ্রন্ট ফেসিংয়ে একটি বেজেললেস ডট নচ ডিসপ্লে অফার করেছে, যা চমৎকার ফুল ডিসপ্লে এবং সিন বেজেল বেশ ন্যারো, যেটি দেখতে বেশ চমৎকার। ভিডিও দেখার ক্ষেত্রেও এই স্মার্টফোনটির ফ্রন্ট ফেসিংটা অসাধারণ লাগে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 173 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। ফোনটি থাকবে 3টি কালারে, স্টেলথ ব্ল্যাক, আর্সেটিক হোয়াইট এবং প্রিসাম গোল্ড কালারে। থাকছে IP54 এ ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট। তো ওভারঅল ফোনটির আউটলুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা আছে 1000 নিট ব্রাইটনেস, 1080x2400 পিক্সেল রেজুলেশন ডিসপ্লে, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 395 PTBI ডেন্সিটি। থাকছে কোর্নিং গোল্ড ক্লাস 5 এর প্রোটেকশন। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেটার থাকছে বাজেট অনুযায়ী। এরপর সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা আছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে এখানে EIS এর কোনো সাপোর্ট দেওয়া হয়নি, তবে এটা বাজেট অনুযায়ী প্রয়োজন ছিল। ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশনটি মোটামুটি বেশ ভালো ছবি তোলা যাবে এবং শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি বেশ ভালো ভিডিও পাওয়া যাবে। তো ক্যামেরা সেকশনটা মোটামুটি অ্যাভারেজ। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 একটি 6 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali G57MC2। ফোনটি থাকবে 3টি ভেরিয়েন্টে, 6GB, 8GB এবং 12GB পর্যন্ত, এবং স্টোরেজ হিসেবে থাকবে 128GB এবং 256GB। তবে এখানে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধাটাও প্রোভাইড করা হয়েছে। আর ফোনটি রান করবে MOE 14 এর সাথে Android 13। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা বায়োটার প্রসেসর এবং র্যাম রোমের দিক থেকেও বেশ ভালো। মোটামুটি বেশ গেমিং টেমিং বেশ ভালোভাবেই করা যাবে, তবে এখানে আর একটু বেটার প্রসেসর হলে আরও ভালো হতো। এরপরে সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। 33 ওয়াটের চার্জার দিয়ে 70 মিনিটের মধ্যে ফোন চার্জ করে এবং 5000 mAh দিয়ে মোটামুটি বেশ একদিন চালিয়ে নেওয়ার মতন সাপোর্ট দিবে আপনাকে। ব্যাটারি সেকশনটা মোটামুটি অ্যাভারেজে বেশ ভালোই। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.3, জিপিএস, USB টাইপ-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে বাজেট অনুযায়ী আন্ডার ডিসপ্লেটা অবশ্যই প্রয়োজন ছিল। সাউন্ড কোয়ালিটিতে থাকবে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও থাকবে, যেটি সাউন্ড কোয়ালিটি হাই রেস অডিও সাউন্ড সিস্টেম, যেটি বেশ ভালো লাউডলি এবং বেশ স্মুথলি সাউন্ড দেয়। তো এই স্মার্টফোনটি এই বাজেটে যদি লঞ্চ হয় বেশ কিছু ভেরিয়েন্টে, তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।